ক্লাস 3 ইংলিশ নিয়ে আলোচনা করব। লেসন 4 পেজ নাম্বার 53। নো ইয়োর বার্ডস। নো ইয়োর বার্ডস মানে কি? তোমার পাখিদের জানো বা চেনো। লেটস টক। লেটস মানে হচ্ছে চলো, টক মানে হচ্ছে কথা বলা। লেটস টক মানে হচ্ছে চলো কথা বলি। আস্ক ইয়োর পার্টনার, তোমার সঙ্গীকে বা সাথীকে জিজ্ঞাসা করো। কি জিজ্ঞাসা করবে? এখানে প্রশ্ন দেওয়া আছে, এখানে কোশ্চেন করা আছে। হু ক্যান ফ্লাই ইন দ্য স্কাই? হু ক্যান ফ্লাই ইন দ্য স্কাই? তোমরা বলতে পারবে হু ক্যান ফ্লাই দ্য স্কাই? আকাশে কে উঠতে পারে? নিশ্চয়ই বুঝতে পারছো, ছবি দেখতে পাচ্ছ, এখানে একটা পাখির ছবি আছে। তাহলে আমরা বলতে পারি যে একটি পাখি আকাশে উড়তে পারে। তাহলে আনসার কি হবে? এ বার্ড ক্যান ফ্লাই ইন দ্য স্কাই। তাই তো? তাহলে কি হলো? এ বার্ড ক্যান ফ্লাই ইন দ্য স্কাই। নেক্সট, হু হ্যাজ ফেদার্স? কার পালক আছে? সেটাও আমরা জানি যে পাখিদের একমাত্র পালক থাকে। তাহলে আনসার কি হবে? এ বার্ড হ্যাজ ফেদার্স। কি হবে? এ বার্ড হ্যাজ ফেদার্স। হু হু হ্যাজ এ বিক। হু হ্যাজ এ বিক। হু মানে হচ্ছে কার। কার একটি ঠোঁট আছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা পাখির ছবি, তাই তো? এটা পাখির ছবি। পাখি কি দিয়ে খায়? পাখি ঠোঁট দিয়ে খায়, তাই তো? তাহলে ঠোঁট কোনটা? এগুলো হচ্ছে ঠোঁট। এগুলোকে কি বলে? এগুলো পাখির ঠোঁট। তাহলে বুঝতেই পারছো, তাহলে খুব সহজেই আনসারটা বলতে পারবে। হু হ্যাজ এ বিগ? কার ঠোঁট আছে? হুম, টেল মি, বলো। তাহলে কি হবে? এ বার্ড। তাহলে বলবো আমরা এ বার্ড হ্যাজ এ বিগ। কি বলবো? এ বার্ড হ্যাজ এ বিগ। বোঝা গেল? দেখো, এ বার্ড হ্যাজ এ বিগ। এবার লেটস রিড। লেটস রিড মানে হচ্ছে চলো পড়ি। লেটস মানে চলো, আর রিড মানে পড়া। তাহলে চলো পড়ি। ঠিক আছে, কি পড়বো? টুডেস স্টোরি, টুডেস লেসন, টুডেস টপিক। আজকের লেসন, আজকের টপিকটা আমরা পড়বো, আজকে স্টোরিটা পড়বো। কি পড়বো? স্টোরিটা পড়বো। স্টোরিটার কি নাম? দ্য পিকক অ্যান্ড দ্য ক্রেন। স্টোরিটার কি নাম? দ্য পিকক অ্যান্ড দ্য ক্রেন। একটি ময়ূর আর একটি হচ্ছে সারস। লেটস স্টার্ট। চলো আমরা এবার গল্পটা পড়তে শুরু করি। ওয়ান্স আপন এ টাইম। ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়। ওয়ান্স আপন এ টাইম মানে হচ্ছে কোনো এক সময়। কোনো এক সময় এ পিকক লিভড ইন এ ফরেস্ট বিসাইড এ লেক। একটি ময়ূর হ্রদের ধারে একটি বনে বাস করত। হ্রদের ধারে একটি বনে বাস করত। হি ওয়াজ হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি। হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি। সে তার সৌন্দর্যে খুব গর্বিত ছিল। খুব গর্বিত ছিল। এভরিডে এভরিডে হি ইউজ টু গো টু দ্য লেক। সে প্রতিদিন হ্রদে যেত। সে প্রতিদিন কোথায় যেত? হ্রদে যেত। তাহলে এই যে ইউজ টু রয়েছে, এই ইউজ টুটা, এই যে ইউজ টু, এই ইউজ টুটা অতীতে কোনো অভ্যেস বোঝাতে ইউজ টু ব্যবহার করা হয়। এটাকে মনে রাখবে, যখন গ্রামারটা করাবো তখন আমি ইউজ টু সম্বন্ধে আরো ভালো করে ডিটেলস আরো বলে দেবো। ঠিক আছে, এখন এইটুকু জেনে রাখো, ইউজ টুটা অতীতের অভ্যেস বোঝাতে গেলে এটাকে আমরা ব্যবহার করব। বোঝা গেছে? সেখানে কি করতো? দেয়ার হি লুক অ্যাট দেয়ার হি হিজ ওন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার।
সেখানে সে তার জলে নিজের প্রতিবিম্ব দেখতো, মানে নিজের ছবি দেখতো, নিজের ছায়াটা দেখতো। আর কি বলতো? ও ও হোয়াট এ বিউটিফুল বার্ড অ্যাম আই। ও আমি কি সুন্দর পাখি। সে কি কি বলতো? আমি কি সুন্দর পাখি। মাই ফেদার্স মাই ফেদার্স অ্যান্ড উইংস আর সো বিউটিফুল। মাই ফেদার্স অ্যান্ড উইংস আর সো বিউটিফুল। আমার পালকগুলো এবং ডানাগুলো অত্যন্ত সুন্দর। সেখানে গিয়ে কি বলতো? সেখানে গিয়ে বলতো নিজের ছবি জলে দেখতো, আর কি বলতো যে আমি কি সুন্দর পাখি। হ্যাঁ, আর মাই ফেদার্স অ্যান্ড উইংস আর সো বিউটিফুল। আমার পালকগুলো এবং ডানাগুলো অত্যন্ত সুন্দর। হি ইউজ টু সে টু হিমসেলফ। সে নিজে নিজে বলতো। আবার এখানে আমরা আবার সেই ইউজ টুটা পেলাম। এই যে ইউজ টু, হুম, এই ইউজ টুটা কি বলেছিলাম বলো? মনে আছে তো? অতীতের কোনো অভ্যেসগত কাজের ক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করব। যে কোনো অভ্যেস যদি প্রতিনিয়ত যদি অতীতে করা থাকে, সেই অভ্যেসটাকে বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করব। বোঝা গেল? নেক্সট সেন্টেন্সটা দেখি এবার। ওয়ান ডে ওয়ান ডে মানে হচ্ছে একদিন। ওয়ান ডে এ ক্রেন এ ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক। একদিন একটি সারস হ্রদের ধারে বাস করতে এলো বা থাকতে এলো। তাহলে ওয়ান ডে একদিন কি হলো, কি ঘটনা ঘটলো? একটি সারস হ্রদের ধারে বাস করতে এলো। দ্য পিকক স দ্য ক্রেন দ্য পিকক স দ্য ক্রেন। ময়ূরটি সারসকে দেখলো। ময়ূরটি সারসকে দেখলো। হি হি মারমার্ড হি মারমার্ড সে মারমার্ড মানে কি? মারমার্ড মানে হচ্ছে একদম লো ভয়েসে, মানে একদম কম, মানে একদম নিচু গলায় নিজের মধ্যে কথা বলা, ওটাকে বিড়বিড় বলা হয়। আবার নাহলে কি বলা হয়? মারমাট বলা হয়। বোঝা গেছে? বিড়বিড় বা আস্তে আস্তে নিজের মধ্যে কথা বলা, সেটাই হচ্ছে মারমাট। হি মারমাট, সে বিড়বিড় করে নিজের মধ্যেই বলল। কি বলল? এ নিউ ভিজিটর ইজ হেয়ার টু স্টে। একজন নতুন আগন্তুক বা অতিথি এখানে থাকছেন। I must go and introduce myself to him. I must go and introduce myself to him. আমি অবশ্যই যাব এবং তার সঙ্গে পরিচয় করব। So, সুতরাং the peacock walked to the lake. So the peacock walked to the lake. তাই ময়ূরটি হ্রদের কাছে কি করলো? হেঁটে গেল, ওখানে চলে গেল। দ্য ক্রেন ওয়াজ বিজি দেয়ার। সারসটি সেখানে কেমন ছিল? ব্যস্ত ছিল। বিজি, বিজি মানে হচ্ছে ব্যস্ত। হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ। হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ। সে দুপুরে খাবারের জন্য মাছ ধরছিল। সেখানে সে কি করছিল? হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ। সে দুপুরে খাবারের জন্য মাছ ধরছিল।
তাই তো? দ্য প্রাউড পিকক, অহংকারী ময়ূরটি স্প্রেড আউট, স্প্রেড আউট মানে হচ্ছে ছড়িয়ে দিল, স্প্রেড আউট মানে হচ্ছে ছড়িয়ে দিল, এটা একটা ফ্রেজাল ভার্ব, গ্রুপ অফ ভার্ব, সেটা পরে জানবে, এখন এটুকু জেনে রাখো। স্প্রেড আউট মানে হচ্ছে ছড়িয়ে দিল, কি ছড়িয়ে দিল? হিজ কালারফুল, তার রঙিন, কি রঙিন ফেদার্স, রঙিন পালকগুলো, ফর ডিসপ্লে দেখার জন্য, দেখানোর জন্য। তাহলে কি হলো পুরোটা? দ্য প্রাউড পিকক স্প্রেড আউট হিজ কালারফুল ফেদার্স ফর ডিসপ্লে, অহংকারী ময়ূরটি তার রঙিন পালকগুলো দেখানোর জন্য ছড়িয়ে দিল। বোঝা গেল? দেন তারপর, হি সেড, হি সেড কাকে বললো? টু দ্য ক্রেন। দেন হি সেড টু দ্য ক্রেন, তারপর সে সারসকে বলল, সারসকে বলল, কি বলল? হ্যালো মিস্টার ক্রেন, হ্যালো মিস্টার ক্রেন, ওয়েলকাম টু দ্য ফরেস্ট। হ্যালো মিস্টার ক্রেন, ওয়েলকাম টু দ্য ফরেস্ট। হ্যালো মিস্টার ক্রেন, বনে স্বাগতম। আই এম ইয়োর নেইবার, আমি তোমার প্রতিবেশী। আই এম ইয়োর নেইবার, আমি তোমার প্রতিবেশী। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ মিস্টার পিকক, ধন্যবাদ মিস্টার পিকক। দ্য ক্রেন সেট, ময়ূরটি, এই সরি সারসটি বলল। দ্য পিকক দেন, তারপর ময়ূরটি কি করলো? মকড অ্যাট দ্য ক্রেন, মকড অ্যাট দ্য ক্রেন মানে হচ্ছে সারসকে বিদ্রুপ করলো। মকড, মকড মানে হচ্ছে বিদ্রুপ, বিদ্রুপ করা বা হাসি ঠাট্টা করা। তারপর ময়ূরটি সারসকে কি করলো? বিদ্রুপ করলো বা ঠাট্টা করলো। কি বলে ঠাট্টা করলো? হোয়াই ডু ইউ হ্যাভ সাচ কালারলেস ফেদার্স, হোয়াই ডু ইউ হ্যাভ সাচ কালারলেস ফেদার্স, কেন তোমার এরকম বর্ণহীন পালক রয়েছে? হ্যাঁ, কালারলেস, কালারলেস মানে হচ্ছে বর্ণহীন বা ফ্যাকাসে, রঙিন নয়। ইউ লুক সো অর্ডিনারি, তোমাকে অত্যন্ত, খুব বা অত্যন্ত সাধারণ দেখায় বা খুব সাধারণ দেখায়। তাহলে দ্য পিকক দেন মক অ্যাট দ্য ক্রেন, ময়ূরটি, তারপর ময়ূরটি সারসকে ঠাট্টা করলো কি বলে? হোয়াই ডু ইউ হ্যাভ সাচ কালারলেস ফেদার্স, কেন তোমার এরকম বর্ণহীন পালক রয়েছে? ইউ লুক সো অর্ডিনারি, তোমাকে খুব সাধারণ দেখায়, এই বলে তাকে কি করলো? ঠাট্টা করলো। দ্য ক্রেন রিপ্লাইড, দ্য ক্রেন রিপ্লাইড, সারসটি উত্তর দিল, ইয়েস আই ডোন্ট হ্যাভ, ইয়েস আই ডোন্ট হ্যাভ বিউটিফুল feathers, I don't have beautiful feathers, হ্যাঁ আমার সুন্দর পালক নেই, and wings like yours, এবং ডানা তোমার মতো। তাহলে কি হলো? yes I don't have beautiful feathers and wings like yours, হ্যাঁ আমার তোমার মতো সুন্দর পালক এবং ডানা নেই। but I
I can fly across the lake, but I can fly across the lake, কিন্তু আমি গোটা হ্রদ উড়ে বেড়াতে পারি। কি দিয়ে উড়ে, কিসের সাহায্যে? উইথ দ্য হেল্প অফ মাই উইংস, আমার ডানাগুলোর সাহায্যে। হ্যাঁ, তাহলে ক্রেন বা সারস কি উত্তর দিল? বলছে হ্যাঁ, আমার তোমার মতো অত সুন্দর পালক বা ডানা আমার নেই, কিন্তু আমি আমার ডানাগুলোর সাহায্যে গোটা হ্রদ আমি উড়ে বেড়াতে পারি। ক্যান ইউর ফেদার্স হেল্প ইউ টু ফ্লাই? ক্যান ইউর ফেদার্স হেল্প ইউ টু ফ্লাই? তোমার ডানাগুলো কি, সরি, তোমার পালকগুলো কি তোমাকে উড়তে সাহায্য করে? ক্যান ইউর ফেদার্স হেল্প ইউ টু ফ্লাই, তোমার পালকগুলো কি তোমাকে উড়তে সাহায্য করে? দেয়ার ওয়াজ নো রিপ্লাই। দেয়ার ওয়াজ নো রিপ্লাই, কোনো উত্তর নেই। কার কাছ থেকে উত্তর নেই? ফ্রম দ্য পিকক, ময়ূরের কাছ থেকে কোনো উত্তর নেই। ফ্রম দ্য পিকক, ময়ূরের কাছ থেকে কোনো উত্তর নেই। হি ফেল্ট অ্যাসেমড, হি ফেল্ট অ্যাসেমড, সে লজ্জিত অনুভব করলো। সে কেমন অনুভব করলো? লজ্জিত অনুভব করলো। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং সেখান থেকে চলে গেল। বোঝা গেল? তাহলে আজ আজ আবার আবার পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের জন্য আবার ফিরে আসবো। ততক্ষণ এটাকেই ভালো করে করতে থাকো, তাহলেই তোমাদের পড়া তৈরি হয়ে যাবে। ধন্যবাদ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।